নমস্কার বন্ধুরা, শ্রিয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর আজকে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আমি এখানে 400 গ্রাম পনির কিউব করে কেটে রেখেছি। আর একটি নারকেল ছাড়িয়ে তার অর্ধেকটি থেকে গরম জল করে মালাইটি বা দুধটি বের করে রেখেছি। আর নিয়েছি কিছুটা পরিমাণে কিশমিশ আর 10টা মতো কাজু। প্রথমে কাজু, আদা আর কাঁচা লঙ্কা একটি মিহি পেস্ট বানিয়ে নেব। আর এই মশলাটা করে নিয়ে তারপর কড়াই গরম করে তাতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে তাতে কিশমিশগুলি ভেজে রাখবো। এই কিশমিশগুলি কড়াইয়ের মধ্যে হালকা করেই ভেজে নেব। তারপর আবারও বেশ কিছুটা কড়াইতে সাদা তেল দিয়ে দেব আর 1 চামচ মতো ঘি দিয়ে দেব। এতে ফ্লেভারটা ভালো আসবে, তাই জন্য ঘিটা ব্যবহার করছি। যখন তেল আর ঘি খুব ভালো করে গরম হয়ে যাবে, কেটে রাখা পনিরগুলি তেলের মধ্যে দিয়ে দেব। আর সব পনির একসাথে দেব না, হাফ হাফ করে বা অল্প অল্প করে পনিরগুলি ভেজে নেব। সবগুলি পনির একসাথে দিলে অনেক সময় ভেঙে যায়, তাই অল্প অল্প পনির দিয়ে একদম লাল করে ভেজে তুলে নেব। আর আজকে আমি বানাচ্ছি পনিরের মালাইকারি, যেটি কিনা খেতে ভীষণ ভালো হয়। যারা পনির ভালোবাসে তাদের তো ভালো লাগবেই, আর যারা পনির খান নাও তারা একবার রেসিপিটি ট্রাই করবেন। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা, আর যে মশলাটি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে বেশ কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে মশলাটি কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়ো। যদিও মালাইকারি সাদাই ভালো লাগে, কিন্তু আমি পার্সোনালি এই কালারটি ভীষণ পছন্দ করি, তাই আমি এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যদি সাদা কালারটি পছন্দ করেন তাহলে এগুলি স্কিপ করবেন। আর মালাইকারির জন্য আমি এখানে বেশ কিছুটা চিনি দিয়েছি, কারণ হালকা হালকা মিষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগবে। তারপর মশলাটি খুব ভালো করে যখন কষা হয়ে যাবে, তেল ছাড়বে, তখন দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন একটু গাঢ় মালাই মতো হয়ে আসবে, তখন ভেজে রাখা পনিরগুলি এই মালাই বা গ্রেভির মধ্যে দিয়ে আবারও ওই 12 মিনিট থেকে 15 মিনিট মতো গ্যাসের ফ্লেমটি একদম কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। 12 মিনিট পর ঢাকাটি খুলে যে কিশমিশগুলি ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দেব। এটি অপশনাল, আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এই মালাইয়ের মধ্যে দিলে যখন মুখে পড়ে খেতে ভীষণ ভালো হয়। আর সবশেষে অল্প গরম মশলা দিয়ে আর 1 চামচ মতো ঘি দিয়ে তারপর নামিয়ে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে পনিরের মালাই বা পনিরের মালাইকারি। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন। আর যে কোনো নিরামিষে কিংবা সামনে পুজোই আসছে, যে কোনো দিনে আপনারা এটি বাড়িতে বানাতে পারেন। এটি যেমন খেতে সুন্দর হয় আর দেখতেও ভীষণ সুন্দর হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।